খানিকটা চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তামুক্ত করার জন্য আরেকটি হলো, ছোট অবস্থায় মা খুব আক্ষেপ করে বলেছিলেন যে আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার পিতা, তাহলে তো কত জায়গায় বেড়াতে যেত, বাবার সাথে থাকতে যেত, ঘুরতে যেত, সন্তানদের উপর যায়। কিন্তু আমার সন্তানের পিতা সে তো দুনিয়ায় বেঁচে নাই, সুতরাং বাবার সাথে কোথাও যে ঘুরতে যাবে সেই সুযোগটাও হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তার বাবা যদি থাকতো কোথায় নিয়ে যেত, বড়জোর কাবায়, মদিনায়, পুরা সৌদি আরব, তারপরে তায়েফে, বিভিন্ন মেলায়, আর কোথায় নেই। অপেক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় হবে তোমার সন্তানকে আল্লাহর সামনে বেড়াতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিফ করে শাহীদ ছিলেন। আবার বলেছেন শিয়াবে আবি তালিব। তো শিয়াবে আবি তালিব আর উম্মে হানির বাড়ি খুব একটা বেশি পার্থক্য নয়, কাছাকাছি। আবার এটাকেই তিনি বলেছেন নিজের বাড়ি, তার মানে যেখানে নিজে থাকতেন ওটাকেই নিজের বাড়ি বলে উল্লেখ করেছেন। ঘুমান্ত অবস্থায় ছিলেন, হঠাৎ করে দেখলেন যে ছাদ, ঘরের ছাদ, সেটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটা দেখেই তিনি বুঝতে পারছিলেন যে নিশ্চয়ই কোন আশ্চর্য কোন ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ এটা তো খুব সহজে এরকম ফাঁকা হয়ে যাওয়ার কথা নয়। এরপরে সেই ঘরের ছাদ থেকে উপরের দিকে উঠিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা, কাবার যে উত্তর পাশে গোল রাউন্ড করা যে জায়গাটা, এটাকে হাতিম বলা হয়, হাতিমে কাবা। এখানে নিয়ে যাওয়ার পরে দেখলেন যে অনেকটা ঘুম ঘুম ভাব, একটা তন্দ্রা তন্দ্রা ভাব আছে না, তন্দ্রা ভাব লাগেনি। ওখানে বসার সাথে সাথে ঘুমায় গেল। তার ডান পাশে একজন, বাম পাশে একজন, মাঝখানে শুয়ে আছে। বাকি যে দুইজন ছিলেন সেই দুইজন, একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, মাঝখানে শোয়া। এই অবস্থায় তিনজন ফেরেশতা আসার পরে একজন জিজ্ঞেস করতেছেন কোনজন? বললেন যেজন সবার থেকে উত্তম। তাহলে তো আর দেরি করার সুযোগ নাই, ওনাকে নিয়ে চলো আমরা চলে যাই। বললেন না, কিছু কাজ বাকি আছে। কি আছে? কিছু কাজ বাকি আছে। জাগ্রত করলেন। জাগ্রত করার পরে মেডিকেল ফিটনেস, বিদেশ ভ্রমণ করার জন্য যেটা করা হয়, উনি তো বিদেশে যাবেন না, উনি যাবেন হাজার হাজার দেশ পাড়ি দিয়ে, সপ্ত আসমান পাড়ি দিয়ে, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আজিম মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যাবেন। সুতরাং সেই মেডিকেল টেস্ট যেটা হবে, ফিটনেস, শারীরিক ফিটনেস যেটা হবে, সেটা পৃথিবীর ফিটনেস থেকে একটু অন্যরকম। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছিলেন ফিটনেস তৈরি করার জন্য। বুকটা ফাললেন, ফালার পরে সেখান থেকে অন্তঃকরণ বের করলেন। বের করার পরে জমজমের পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে আবার সেটাকে জায়গা মতো রেখে তারপরে শুধুমাত্র আঙ্গুল দিয়ে টান দিলেন, সঙ্গে সঙ্গে জোড়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর, কত পদ্ধতি। আজার আঙ্গুল দিয়ে টান দিলে হয় না, কিন্তু এখন কি সেলাই করে? সেলাই যদি একটা করে, এখানে একটা, এখানে একটা, এটা হলো জাস্ট ধরে রাখার জন্য।
আসলে এমন একটা মেডিসিন, আঠাযুক্ত মেডিসিন তৈরি করেছে, দুই দিকে লাগিয়ে খালি ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বক্ষ বিদীর্ণ করা হয়ে গেল, হওয়ার পরে এখন এখান থেকে রওনার পালা, চলে যাবে। বললেন ইয়া রাসূলুল্লাহ চলুন। বললেন চলুন মানে ওই যাব না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন। কিভাবে যাবো? আমি তো রাস্তাঘাট চিনি না, পথ ঘাট চিনি না, আমি যাবো কিভাবে? কোনো বাহন নাই, কিছু নাই। আর এটা তো এখান থেকে ওখানে না, অনেক দূরে, যাওয়ার উপায় কি, কিভাবে যাবো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন উনি আপনার জন্য বুরাক নামক বাহন পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক বারকত বিদ্যুৎ, আর এর গতি হলো বিদ্যুতের গতি। শুধুমাত্র একবার ঝাপটা দিবেন, এক ঝাপটায় পৃথিবীর মানুষের শূন্য প্রান্তরে তাকালে যতদূর যায় ওইখান দিয়ে তার পিছনের পা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে উঠলেন। ওঠার সময় বাহন নড়াচড়া করতেছে, কেমন একটা ভাব। তো স্বাভাবিকভাবেই এরকম তো হওয়ার কথা না। জিবরাইল আলাইহিস সালাম বলেন বাহন তোমার কি হয়েছে? তুমি জানো তোমার উপরে কি উঠতেছে? আমি সবই জানি, তাই এরকম করতেছো কেন? কারণ আমার সাথে একটা ওয়াদা দিতে হবে। কি দিতে হবে? ওয়াদা দিতে হবে, এমনি তো সাবধান। এখন বাহন পর্যন্ত রাসূলকে চিনল, আর মানুষ হয়ে রাসূলকে চিনল। কি ওয়াদা? বাহন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কালকে আমাদের মাঠে আপনি যখন আল্লাহ পাকের সামনে হাজির হবেন, আপনি তখন আমার পিঠে উঠেই আপনাকে হাজির দিবেন, তাহলে নিশ্চিত দাঁড়ায় যাবেন। জোরে বল আল্লাহু আকবার। বললেন ঠিক আছে, কিন্তু এই কিন্তু বলার পরে তার চোখের কোণা দিয়ে পানি বের হতে লাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো খুশির খবর, আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করবেন, তারপরে বাহন যে দাবি করলো সেটাও আপনি মেনে নিলেন, এখন আপনার চোখের পানি কোণা দিয়ে পানি বের করতেছে, তার কারণ বললেন জিবরাইল, আমি তো বুরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, এটাও সত্য, এবং এই বুরাকে উঠে আমি আল্লাহ পাকের সামনে হাজির হব সেটাও ঠিক, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? আমি যদি বুরাকে যাই, আমার উম্মত কি পায়ে হেঁটে হেঁটে যাবে, তখন আমার কেমন লাগবে, কি অবস্থা আমার সৃষ্টি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো হাফিজে কোরআন ছিলেন, নাকি হাফিজে কোরআন ছিলেন না? কোরআনের সম্পূর্ণ হাফিজ। আমাদের নবীও ছিলেন, তারপরে তো অনেক সময় কিছু কি হয়, ছুটে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা আপনি করেন, আপনার উম্মতের চিন্তা আপনি করেন, ওটা তো আল্লাহ বহুত আগে করে রেখেছেন এবং কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। কিয়ামতের মাঠে আমি সমস্ত মুত্তাকি বান্দাদেরকে, আল্লাহর নেককার বান্দা, ঈমানদার বান্দা, নেককার মুত্তাকি বান্দা, তাদেরকে বিশেষ একটি সওয়ারের উপরে সওয়ার করে উঠাইয়া তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একটু শান্ত বলেন যে না,
আমিও যদি বোরাকে যাই তাহলে তো আমার উম্মতের মধ্যে যারা মুত্তাকি তারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সুন্দর একটি বাহনের ব্যবস্থা করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি বাইরে যাবে না আমল ছাড়াই? আমল দিয়ে ইমানের বলে বলিয়ান হয়, ঠিক না? ইমানের বলে বলিয়ান হয়। পাপ মুক্ত জীবন যাপনের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের মাধ্যমে ইনশাআল্লাহ সেই বোরাক অথবা এইরকম বাহন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে মনটা ভরে গেল। আমার যেরকম ব্যবস্থা হয়ে গেল, আমার উম্মতের জন্য সেই ব্যবস্থা হয়ে গেল। সামনে চলছে বৃদ্ধার সাথে দেখা। বৃদ্ধা উনিও আহ্বান করতেছেন। আবার এক বৃদ্ধর সাথে দেখা, বুড়া, সেও আহ্বান করতেছে। জিবাই বললেন না, সামনে চলো, সামনে চলো, সামনে চলো, এখানে দাঁড়ানো যাবে না, কথাও বলা যাবে না, দেখা করা যাবে। আরেকটু সামনে যাওয়ার পরে তিনটা সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশির। এভাবে সালাম দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের যথার্থ উত্তর প্রদান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পরিচিতির পালা। কে ডাকলো? বৃদ্ধাকে আবার বৃদ্ধকে। সালামকে এর মাঝে আবার সালাম শেখে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বৃদ্ধা আপনাকে দাঁড়িয়ে থেকে ডাক দিয়েছিল কথা শোনার জন্য, ওটা হলো বর্তমান পৃথিবীর অবস্থা ঠিক এইরকম বৃদ্ধার মতো হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলবেন বৃদ্ধা কেন? বৃদ্ধা এই জন্য, পৃথিবীর কোন মানুষ একজন যুবক যুবতীর দিকে তাকায়, কোন বৃদ্ধা বুড়ি মানুষের দিকে তাকায় না, তাকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার অবস্থা দেখাই দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান মেরাজ থেকে। যাওয়ার পরে আপনার উম্মতদের কাছে দুনিয়ার অবস্থাটা বর্ণনা করুন। মানুষ যেরকম বুড়ি মানুষকে পছন্দ করে না, আপনার উম্মতেরাও যেন দুনিয়াটাকে ওইভাবে অপছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন পছন্দ করে। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই। দুনিয়ায় ওইভাবে বসবাস করবে যেমন বাইরে মাছ কাদার মধ্যে বসবাস করে, তার গায়ের মধ্যে কাদা লাগে, লাগে না? আবার দেখেন এই কাদার মধ্যে শোল টাকি মাছ, তারাও যায় কি যায় না? তাদের গায়ে কাদা লাগে, লাগে। তো দেখেন মাছ একটা গায়ে কাদা লাগে না, আর একটা গায়ে কাদা লাগে। আল্লাহ পাক শিখাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরাও পৃথিবীতে অবস্থান করবে, পৃথিবীতে থাকবে, এখানে অবস্থান করবে। কোন পাপ পঙ্কিলতা, কোন শয়তানের ওয়াসওয়াসা তোমাদের গায়ে যেন না লাগে, ওইভাবে তোমরা জীবন যাপন করবে। কোন পাপ যেন তোমাদের গায়ে না লাগে, ওইভাবে তোমরা জীবন যাপন করবে। আর যদি গায়ে লেগে যায় তাহলে সেটা তো ওই শোলটাকে মাছের মতো হয়ে যাবে। অর্থাৎ ওইভাবে তোমাদের কাদামুক্ত অবস্থায় জীবন যাপন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ করে যাওয়ার পরে পৃথিবীর অবস্থানের কথা বলে দেন। মানুষ এখনো ধারণা করতেছে যে পৃথিবীর বয়স অনেক অনেক বছর, হাজার হাজার বছর এখনো বাকি আছে, করে না? কেউ কেউ তো বলে একদম এর কোনো সীমারেখা নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এবং ওনার হাতের ইশারায় জাবালে আবু কুবাইস সেটার উপর দাঁড়ান, নিচে আবু জেহেল দাঁড়ান, বাড়ির সামনে।
বলতেছে মোহাম্মদ, তোমার উপর ঈমান আনবো যদি তুমি ওই চাঁদটাকে 2 খণ্ড করে দেখো। চিন্তা করতে পারেন কত কঠিন একটা কাজ। চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাও তাহলে তোমার উপরে ঈমান আনতে পারবে। বললেন, কথা কি সঠিক? বললেন, হ্যাঁ সঠিক, এর মধ্যে আর কোনো ভুল নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকালেন, আঙ্গুল ইশারা করলেন। আল্লাহ পাকের হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়, 2 দিকে চলে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জাহেল কি বানানোর কথা? ও দিছে দৌড়। ওরে সর্বনাশ, মহা জাদুকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। মহা জাদুকর। কপালে যদি ঈমান না থাকে এমনই হয়, এমনই হয়। ঠিক এইরকম পৃথিবীতে এখন অনেক মানুষ রয়েছে কোরআনের কথা শোনার পরে বলে, দূর মোল্লারা তো এগুলি বলবেই, এগুলি কি বলবেই, কাজ নাই কিছু না, বলতেই থাকবে। আরে দূর কিয়ামত আসলে হবেই কিনা এইটাই তো ঠিক হবে না। বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন, ওই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে ১৫০০ বছর আগে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কি বলতেছেন? কিয়ামত কি হয়ে গেছে? নিকটবর্তী হয়ে গেছে। একটা কারণ উল্লেখ করেছেন আল্লাহ পাক, সেটা হলো ওয়ান শাক্কাতিল কমার। চাঁদ যেহেতু 2 খণ্ড হয়ে গেছে তাহলে কিয়ামত খুব কাছে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাছের পরিমাণ যদি প্রায় ১৫০০ বছর হয়ে যায়, আর কত বছর চাই? আরো কি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পৃথিবীর বয়স আছে মনে করতেছেন? না, খুব বেশি দিন নাই। আল্লাহ ১৫০০ বছর আগে আমার সেই কোরআনে কারীম বলছেন, আমরা এখন করতেছি যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এই কথাটা ১৫০০ বছর আগের কথা, এবং ওই কথার পর ১৫০০ বছর পার হয়ে গেছে, তা আরো বাড়তেছে নাকি? না, খুব কাছাকাছি সময় অবস্থান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাঝে মাঝে ঝাঁকি দিয়ে দেখায়, এই আমি আসি, এখন সাবধান, এখনো আছি, সাবধান হও, সতর্ক হও, পাপ ছেড়ে দাও, তোমার জীবনটাকে সুন্দর করে নাও, নতুবা এমন ঝাঁকি দিব, এই ঝাঁকিটা বেঁচে থাকতে পারবে না, শুধুমাত্র হাই উদাস করবে, হাই উদাস করতে থাকবে, বাঁচতে কিন্তু কেউ পারবে না। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল না, একজন ফেসবুকে একটু ব্যঙ্গ করে গেছে, শুনলাম ভূমিকম্প হয়েছে 10 কত একটা যদি সংখ্যা দিচ্ছে মাত্রা, কই ডেট তো হয়ে গেল। চিন্তা করতে পারে, কই ডেট হয়ে গেল। মানুষের তো ভয় হওয়ার কথা, মানুষের ভয় হওয়ার কথা। তখন ওই অবস্থার মধ্যে আপনার উযু আছে কি আর নাই ওই চিন্তার সময় নাই, তাড়াতাড়ি করে সিজদায় পড়ে যান। আল্লাহ বিপদের সময় কি করব, আমি সিজদায় পড়ে গেছি, এটাই হওয়া উচিত। আর সে বলতেছে কই টের তো পাইলাম না, তার টের পাওয়ার দরকার আলাদা ভাবে, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত নিকটবর্তী আছে সে যে জুড়ে তখনকার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ পাকের হাবিব তার পৃথিবীর অবস্থাটা এই, বুড়া লোকটাকে, বুড়া লোকটা হলো ইবলিস। সে মানুষকে সবসময় কি করে? ধোঁকা দেয়। আর ধোঁকা দেওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম, একটা হাতিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে স্বাভাবিকভাবেই মানুষ বুড়া মানুষের প্রতি একটু দুর্বল হয়। কথা কি না? যদি চুলগুলি পাকা থাকে, আবার যদি কারো পাকা থাকে মাইন্ড করবেন না, আমারও তো পাকছে, সুতরাং বলতেই পারি। তো দাড়িগুলি যদি সব পাকা থাকে, চুলগুলি সব পাকা থাকে, একটু বয়স বয়স ভাব যদি হয়, তাহলে সবাই আপনি তাকে বাসে উঠলেও তাকে সিট দিয়ে দেয়, যে কোনো কিছু একটা বসে বসে। তো এই যে অবস্থা, এটা থাকে, সম্মান সবাই থাকে, এবং সবাই ওনাদের কথা একটু বেশি বিশ্বাস করে, যার কারণে
ইবলিস সব সময় যখন ধোঁকা দেয় তখন ওই সূরা ধারণ করে মানুষদেরকে বেশি পরিমাণে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছে। এরপরে সালাম দিলেন, সালাম দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনাকে প্রথম সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর এরপরে দ্বিতীয় যিনি সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকা ইয়া আখিরু, তিনি হলেন হযরত মূসা কালিমুল্লাহ। তৃতীয় যিনি সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকা ইয়া হাশিরু, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কয়জন নবী হলো? কয়জন? এরপরে সামনে অগ্রসর হচ্ছেন, হওয়ার পরে দেখতেছেন এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো তাদের মাথাগুলো নিজেরা পাথর দিয়ে ভাঙতেছে, ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে মাথা ভালো হয়ে যায়, আবার আঘাত করে, আবার ভেঙে যায়, আবার ভালো হয়ে যায়, এই অবস্থায় চলতেছে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম এরা কারা, আর এদেরকে এইরকম শাস্তি বা কেন দেওয়া হচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এরা হলো পৃথিবীতে বেনামাজি বান্দা। জোরে বলুন নাউযুবিল্লাহ। নামাজ আদায় করে না, আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার ওরাই বলে আমরাই হক পথে আছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা আমাদের নবীও বলছে কাফের মুশরিক। আরে এই লোকটা তো কি দাওয়াত দিচ্ছে, ওর দাওয়াত ভুল, সব তথ্যগুলি ভুল, আমরাই সঠিক পথে আছি, আমরাই ভালো পথে আছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা ভুল পথে আছে, পথভ্রষ্ট অবস্থায় আছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীকে যদি এই কথা বলে, সেখানে আমরা তো কিছুই না, কথা ঠিক কিনা? হ্যাঁ, তো নামাজ নাই, রোজা নাই, আবার বলে আমরাই ভালো, আমরাই হক পথে আছি। যারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, এরা সঠিক পথে নাই, এরা হলো কাঠ মোল্লা। কি মোল্লা? কাঠ দিয়ে বানাইছে। কি দিয়ে বানিয়েছে? কাঠ। এখন আমি বললাম যে ভাই কাঠ মোল্লা কোথেকে আসলো? না, তাদের তো বলা যাবে না, যেহেতু কাঠ তো শরীরে নাই, বলা যাবে? তখন আমার নাম দিল, এটা হলো এমনি মোল্লা। কি মোল্লা? এমনি মোল্লা। তারপর দেখেন এটা তো ধোয়া করছে না, এরপর নাম দিল সাম্প্রদায়িক। কি নাম দিচ্ছে? সাম্প্রদায়িক। তারপর দেখেন এটাও তো ভালো খাচ্ছে না, এরপর বিভিন্ন ভাবে কত নামে আপনাকে করে নিয়ে সর্বশেষ, এখন সর্বশেষ যে গাড়ি সেটা হলো জঙ্গি। জঙ্গি জঙ্গি। আর এই জঙ্গি দিয়ে কত মানুষের জীবন অন্যায়ভাবে শেষ করে দেওয়া হয়েছে, কত মানুষকে জঙ্গি নাম দিয়ে হত্যা করা হয়েছে, কত মা বোনকে জেল জরিমানা দিতে হয়েছে, কত মানুষকে ঘর ছাড়া করা হয়েছে শুধু একটি তোকমা দিয়ে, সেটা হলো জঙ্গি। জঙ্গি জঙ্গি। কারা জঙ্গি? সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, কোরআনের প্রচারকারীরা সব জঙ্গি। আর ওনারা খুব ভালো মানুষ। অপেক্ষা করো, সময় আসছে, দেখা যাবে, দেখা যাবে কে জঙ্গি কে কি, সব দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ে না, তাদের শাস্তি কি? পাথর দিয়ে মাথা ভাঙা, মাথা জোড়া লেগে যায়, আবার নামাজ নাই, নামাজ পড়ে না। আবার কেউ কেউ বলে নামাজ তো কোরআনে নাই। কি কোরআনে বলছে নামাজ কোরআনে নাই? অথচ রাসূল
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, ঘর তো বানান নাই, আগে বানিয়েছিলেন। আগে বলেছিলেন যে নামাজ আদায় করার জন্য একটি ঘর দরকার। কি দরকার? সেই ঘরটাই তিনি প্রথম প্রস্তুত করেছিলেন, ঘর। আবার বলে যে নামাজ না পড়লে অসুবিধা নাই, এমনি জান্নাতে যাওয়া যাবে। এত সোজা মনে হয় যে না, জান্নাতের মালিকই। দেখুন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, জাহান্নামের যারা রক্ষক বলবেন আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে, যারা জাহান্নামে যাবে ওদেরকে জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকার, আজকে জাহান্নামে আসছে কারণ কি? বল, তোমার কাছে কোরআন ছিল না, হাদিস ছিল না, আলেম ছিল না, মসজিদের ইমাম ছিল না, কেউ কি জাহান্নামের কথা বলে নাই? কেন আসছে জাহান্নামে আসছে? বলো, কারণটা কি বলো? ওই সময় চারটা কারণ বলবে। কয়টা কারণ? চারটা কারণ। দেখুন একটু শুনুন যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনা কিভাবে করে, এই চারটা কারণ ওইখানে উল্লেখ করবেন, তাদের জবাবে বলবেন। কি বলবেন জানেন? তারা বলবেন ক্বালু, এক নম্বরটা বলছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। প্রথম কারণটাই বলবে আমরা তো নামাজি ছিলাম না। প্রথম কারণটা কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। নামাজি না থাকার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। নামাজ নামাজ নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের শেষ ওসিয়ত উম্মতের জন্য সেটা কি ছিল? সেটাও ছিল as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতের, আমার সাহাবীরা, নামাজ নামাজ নামাজ। আর অধিকারভুক্ত দাস দাসী তাদের সাথে ভালো ব্যবহার করবে, নামাজকে ছেড়ে দিও না। এই নামাজ শুধু মেয়েরাদের আলোচনা শুনলে খুব ভালো লাগে, কিন্তু শিক্ষাগুলি বললে একটু কষ্ট হয়, তো তখন বলে এইটা একটু কষ্টকর, এটা কি একটু কষ্টকর। তাহলে কি নামাজ না পড়লে কি শাস্তি আছে নাকি শান্তি আছে? কি আছে? শাস্তি আছে। কিয়ামতের মাঠে এরাই প্রথম বলবে আমরা কি ছিলাম না, নামাজি ছিলাম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। দেখতে পেলেন এক শ্রেণীর মানুষ, তারা বিশাল একটি মাঠে বীজ বপন করতেছে। বীজ আর বীজ বপন করার পরে হাঁটাহাঁটি করছে। এর থেকে গাছ হয়ে গেল, মুহূর্তের মধ্যে গাছের মধ্যে ফসল চলে আসলো, মুহূর্তের মধ্যে সেগুলি পেকেও গেল। আবার এগুলি তারা কেটে আনলো, মারাই করলো, ফসলগুলি যথাস্থানে রেখে দিল। কিছুক্ষণ পরে আবার ওদিকে গাছ হয়ে ফসলে ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যে অদ্ভুত এক দৃশ্য, একদিনে মুহূর্তের ভিতরে গাছ হয়, আবার ফসল হয়, ফসল কাটে ঘরে নিয়ে যায়, আবার সেখানে ফসল হয়। এটা কি করে সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আমার মুমিন বান্দারা, আল্লাহকে ভয় করো, আর ওয়াল তানজুর, তুমি তাকায় দেখো, ওয়াল তানজুর, সে যেন তাকায় দেখে, মা কদ্দামাত লিগাদ, ওই পরকালের জন্য সে কি পাঠিয়েছে, এইটা সে যেন ভাবে, সে যেন কল্পনা করে আমি কি পাঠালাম। সকালে চিন্তা করবে,
রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত কি পাঠাইলাম পরকালের জন্য। আবার রাতে চিন্তা করবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি কয়টি ভালো কাজ করলাম, পরকালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বহু আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন এই যে পাঠালো, এই বান্দারা যা পাঠিয়েছিল আল্লাহর তো ওয়াদাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সব দিবেন। আল্লাহ পাক বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এই পৃথিবীতে মানুষ যত ভালো কাজ করবে, উত্তম কাজগুলি করবে, সব কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাবে। বলে বলুন সুবহানাল্লাহ। কার কাছে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দেখালেন কিভাবে পাবে, বাস্তব নমুনা দেখালেন। এইভাবেই পাবে। হাদিস শরীফে রয়েছে আল্লাহর কোন বান্দা একটা পয়সা, একটা টাকা যদি তার সন্তুষ্টির জন্য দান করে, সেই টাকাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিতে রোপণ করে দেয় একটা বীজ হিসাবে। সেই বীজটা মাটিতে রোপণ করে দিল, ওই বীজের থেকে আবার 7টা শীষ বের করলেন। গাছ হলো, গাছের থেকে 7টা শীষ, প্রত্যেকটি শীষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 করে দানা দেন। তাহলে 7 গুণ 100 কত হয়? 700। আল্লাহ পাক বলেন, এটা তো আমি নমুনা দেখাইলাম মাত্র। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর থেকেও অনেক অনেক গুণে বাড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দেখাচ্ছেন পৃথিবীতে দান করলে কিভাবে গাছ রোপণ করা হয়, সেই দৃশ্য দেখাচ্ছেন। এই যে বিশাল মাঠ, বীজ রোপণ করছে, বড় হচ্ছে, ফসল কাটছে, ঘরে রাখতেছে, আবার বীজ হচ্ছে, লাগানো হচ্ছে, গাছ হচ্ছে, আবার বড় হচ্ছে। বললেন জিবরাইল এইভাবে কতদিন পর্যন্ত চলতে থাকবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যার দান আল্লাহ পাক কবুল করবেন, তার এই প্রক্রিয়াটা ফেরেশতার মাধ্যমে কিয়ামতের শেষ সিংহায় ফুৎকার দেওয়া আগ পর্যন্ত এই কাজগুলি চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজগুলি চলতে থাকবে। কে পাবে? যার দান কবুল হবে সেই এগুলি পেয়ে যাবে। ওইভাবে লাগাতে থাকবে, গাছ হবে, ফসল হবে। সেই দৃশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে দেখালেন। দেখো পৃথিবী দিকে বলো, উম্মতের কাছে বলো, তারা যেন আমার রাস্তায় শুধুমাত্র আমার সন্তুষ্টি অর্জন করার জন্য দান করে। হোক তার পরিমাণ কম কম হোক, কিন্তু উসিলা যেন হয় শুধুমাত্র আমার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে পছন্দের জিনিস আমার রাস্তায় ব্যয় না করবে, ওটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না। সেজন্য দান করার সময় বলবেন টাকাটাই তো সবচেয়ে বেশি পছন্দ, নাকি? টাকা পছন্দ না বেশি? টাকার মধ্যে নতুন টাকাটা সবচেয়ে কি বেশি পছন্দ। আমরা কি করি? খরচ করার সময় যত পচা ছিঁড়া টাকা আছে না আগে দিই, আর নতুনটা পকেটে রেখে দিই, ঠিক না? আচ্ছা, নতুন টাকা পছন্দ না ছিঁড়া টাকা পছন্দ? এখানে ভিতরে পছন্দের ব্যাপার আছে, আছে না? নতুনটাই সবার পছন্দ। এই নতুনটা আগে খরচ করবে, তারপর ছিঁড়াটা দেওয়ার পরে ভাই এটা তো চলবে না, ভাই আমার কাছে দাম তো নতুনটা দিয়া শেষ করে দিয়েছে। তখন দেখবেন যে ঠিক আছে, নাইটা কি করা যায়? আপনি ছিঁড়াটাই আগে দিলেন, দেওয়ার পর দূর টাকা পড়ে না, জান বাংলি না, এটা কিন্তু হইল না। এটা কি হইল না? তাহলে তো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক সব বলে দিয়েছে। তোমার পছন্দনীয় যা, তুমি যেটাকে পছন্দ করো ওইটা আগে খরচ করো। ওইটা কি সুন্নাত বলে, এটা কি সুন্নাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে?
আগে পুরান দিয়ে শুরু করব, নতুন থেকে শুরু করবো বলি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধাপে ধাপে সামনে অগ্রসর হতে লাগলেন ইনশাআল্লাহ। বাকি কথাগুলো আগামী সময় বলার চেষ্টা করব। যতটুকু বললাম এর মধ্যে শিক্ষণীয় হলো নামাজ আদায় করা, মনে আছে তো? 2 নম্বরে কি দান করা, 3 নম্বরে হলো পৃথিবীকে প্রাধান্য না দেওয়া। এর অর্থ এই নয় যেখানে না খাই থাকবো সেটাও না। যদি বলেছিলাম আমি চলবো, আমি সম্পদশালী হবো, আমার সম্পদ থেকে আবার আমি আল্লাহর রাস্তায় কি ব্যয় করবো, সেক্ষেত্রেও যেন আমার কার্পণ্যতা না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিরাজের আলোচনা থেকে এই শিক্ষাগুলি গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।